আসসালামু আলাইকুম, রানটিউব মিডিয়ায় আপনাদের পুনরায় স্বাগতম। আজকে লসাগু গসাগুর দ্বিতীয় ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আজকের ক্লাসের শুরুতেই যে অঙ্কটি রয়েছে সেটি হলো দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত। এ জাতীয় অঙ্ক খুবই শর্টকাট নিয়মে করা যায়। শর্টকাট নিয়মে করার জন্য সবসময় এই সূত্রটিকে ফলো করতে হবে। সূত্রটি হলো গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল উপরে থাকবে এবং লসাগু নিচে থাকবে, অর্থাৎ দুটি সংখ্যার গুণফলকে লসাগু দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্কে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1536 আর নিচে লসাগু দেওয়া আছে 96। এখন 1536কে যদি আমরা 96 দিয়ে ভাগ করি, আমি আলাদাভাবে রাফ করে দেখাচ্ছি। 1536 ভাগ 96 দিয়ে ভাগ করি, তাহলে শুরুতে 153-র মধ্যে 96 একবার যায়, বিয়োগ করলে 10, 11, 12, 13, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 7 হয়, হাতে থাকে 1, 10, 5, 57, হাতে আছে তাহলে এখানে থাকে 6। আর 96 যদি 6 বার গুণ করি তাহলে কত হয়? 636, 6 নং 54, 55, 56, 57, অর্থাৎ 6 বার দিলে 576, তাহলে আমাদের হয় 16। এটাই উত্তর। 7 নম্বর অঙ্কটি দেখুন, দুটি সংখ্যার লসাগু এ এবং গসাগু বি, একটি সংখ্যা সি হলে অপরটি কত। এখানে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে এ এবং গসাগু দেওয়া আছে বি, আর একটি সংখ্যা দেওয়া আছে সি। এখন অপর সংখ্যাটি কি? এই অঙ্কটার জন্য যে সূত্রটা আপনারা সবসময় ফলো করবেন সেটা হলো যে অপর সংখ্যাটি সমান উপরে লসাগু এবং গসাগুর গুণফল, লসাগু এবং গসাগুর গুণফল, আর নিচে হবে একটি সংখ্যা। তাহলে আমাদের লসাগু দেওয়া আছে এ এবং গসাগু দেওয়া আছে বি, তাহলে লসাগু এ ইন্টু বি, নিচে একটি সংখ্যা হলো সি, তাহলে উপরে এ বি, নিচে সি। 8 নম্বর অঙ্কে কি বলেছে দেখুন, দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু দেওয়া আছে 140, তাহলে গসাগু কত। তাহলে এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7 আর 5 এবং তাদের লসাগু দেওয়া আছে 140, তাহলে গসাগু কত। চলুন এই অঙ্কটি সমাধান করি। প্রথমে যদি আমরা মনে করি, যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7 আর 5, মনে করি সংখ্যা দুটি হলো 7x ও 5x। আপনারা যে কোনো সংখ্যা নিতে, x এর পরিবর্তে ক খ বা গ ঘ যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তাহলে সংখ্যা দুটির গসাগু হয়, তাহলে গসাগু কি হবে? আমি একটু শর্টকাট করছি। গসাগু হবে 7 আর হলো 5-এর 7x আর 5x এর গসাগু হয় x, শুধু xই কমন আছে। আমরা জানি গসাগু মানে কমন চাইতে হবে, অর্থাৎ দুইটার মধ্যে যে সংখ্যাটা কমন আছে, 7 আর 5-এর মধ্যে x কমন আছে, এবং লসাগু হবে 7 আর 5-এর গুণফল। যেহেতু এটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে 7x আর 5x এর গুণ করলে হয় 35x। এখন প্রশ্ন মতে আমাদের মান দেওয়া আছে লসাগুর মান, তাহলে লসাগু এখানে আমরা পেয়েছি 35x, লসাগু পেয়েছি কত? 35x, তাহলে 35x সমান সমান কত হয়? 140। সুতরাং যদি x এর মান বের করি তাহলে 140-কে 35 দিয়ে গুণ করলে হয় 4, 35 দুগুণে 70, 4 70 দুগুণে 140, অর্থাৎ 4 দিয়ে গুণ করলে হয়
140। সুতরাং এক্স এর মান পেলাম কত? 4। এক্স এর মান পেলাম 4। এক্স এর মান পেলাম কত? 4। তাহলে আমাদের প্রশ্নে বলেছে গসাগু কত। আমরা গসাগু ধরে নিয়েছিলাম কত? এক্স। গসাগু পেয়েছিলাম কত? এক্স। তাহলে উত্তরে গসাগু হয়। সুতরাং গসাগু সমান সমান এক্স সমান সমান 4। লসাগু গসাগুর 9 নম্বর অঙ্কটিও সেম অঙ্ক, একই রকম 8 নম্বরের মতোই। দুটি সংখ্যার অনুপাত 2 আর 3, 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ওখানে বলেছিল গসাগু কত, এখানে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে বরাবরের মতোই মনে করি সংখ্যা দুটি, যেহেতু সংখ্যা দুটির অনুপাত 2 আর 3, 2:3, তাহলে সংখ্যা দুটি আমরা ধরতে পারি 2x ও 3x, 3x। এখন 2x ও 3x এর গসাগু কত হবে? 2x এবং 3x এর গসাগু হবে x, কারণ যেহেতু এটার মধ্যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এখন প্রশ্ন মতে আমরা লসাগু নির্ণয় করলাম না, কারণ এই অঙ্কের লসাগুর কথা কোথাও বলা নেই। গসাগুর মান দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা গসাগুর মান বের করে প্রশ্ন মতে লিখতে পারি। গসাগুর মান দেওয়া আছে এখানে 4, তাহলে আমরা যেহেতু গসাগু পেয়েছিলাম উপরে x পেয়েছিলাম, তাহলে আমরা বলতে পারি x সমান সমান 4। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলে নাই যে গসাগুর মান কত, আমাদের প্রশ্নে বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যাটির মান কত। এখানে দুটি সংখ্যা যে ধরেছিলাম, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম কোনটা, বড় কোনটা? 2 বড় না 3 বড়? অবশ্যই 3 বড়। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি ছিল, বৃহত্তম সংখ্যাটি হলো 3x। এখন যদি আমরা x এর মান বসাই তাহলে 3 × 4 অর্থাৎ 3 × 4 = 12। এটাই উত্তর। 10 নম্বর অঙ্কটির দিকে লক্ষ্য করি। এটা একটু ভিন্ন রকমের অঙ্ক, ভিন্ন ধরনের অঙ্ক। প্রশ্নে বলা হয়েছে 125 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 125 যে সংখ্যাটি দেওয়া আছে, এটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। এখন আমরা 125কে বর্গ করব, 125কে লসাগুর মতো করে নির্ণয় করব। তাহলে 125কে যদি লসাগু করি তাহলে কি হয়? 5 দিয়ে করলে হয় 5 × 25 = 125, আবার 5 দিয়ে ভাগ করলে হয় 5 × 5 = 25। তাহলে আমরা 125 সমান কি পেলাম? 125 সমান হলো 5 × 5 × 5। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো একটি সংখ্যা এখানে জোড়া ছাড়া আছে, 5 আছে 3টা, দুইটাকে যদি আমরা একটা জোড়া করি তাহলে যেই সংখ্যাটা জোড়াবিহীন আছে, অর্থাৎ এখানে 5 আছে জোড়াবিহীন, 5 জোড়াবিহীন থাকায় 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই জাতীয় অঙ্ক যদি বলা হয় তাহলে আগে লসাগু করে নেবেন এবং লসাগু করার ফলে প্রতিটা সংখ্যাকে জোড়া আকারে তৈরি করবেন। এখানে যেহেতু 3টা 5 আছে, তাহলে 5 2টা নিলাম, আরেকটা 5 অবশিষ্ট রইল। তাহলে 5 দ্বারা গুণ করলে মূলত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখানে যদি আরও 2টা থাকতো, অর্থাৎ 2 যদি 2 × 2 এরকম যদি হতো, 2 × 2 × 2 × 5 × 5 × 5, যেমন 2 আছে 3টা, 5 আছে 3টা, তাহলে 2 একটা জোড়া হয়, 5-এর একটা জোড়া হয়, অবশিষ্ট থাকে 2 একটা থাকে আর 5 একটা থাকে। তাহলে 5 আর 2 এর গুণফল হবে 5 × 2 = 10। তাহলে এই অঙ্কের উত্তর হতো 10 এবং 10 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। যেহেতু আমাদের এখানে 5 শুধু অবশিষ্ট আছে, অর্থাৎ 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং 5 হবে উত্তর। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন এবং অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। এই জাতীয় অঙ্কগুলো সহজেই বোঝার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।